ডায়েটিং মানে শুধুই কি ওজন কমানো? মোটা মানুষদেরকে কি শুধু বিড়ম্বনার শিকার হতে হয়? এমনও তো বলতে শোনা যায়। আমার জীবনে একটাই চাওয়া, অনেক খাবো কিন্তু মোটা হব না। আপনি কি জানেন, এমনও মানুষ আছে যারা নিয়মিত খাওয়া দাওয়া করেন ঠিকই, তবে ওজন বাড়ে না। এমনকি শুকনা হওয়ার জন্যও তাদের নানা রকম বুলিংয়ের শিকার হতে হয়। ওজন কিন্তু নানান কারণে কম হতে পারে। খাদ্যাভ্যাস তো আছেই, অনেক সময় জেনেটিক কারণেও ওজন কম হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগের কারণেও ওজন কম থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যারা ওজন বাড়াতে চান আর কিভাবে ওজন বাড়াবেন সেই নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানরা কি বলছেন তাই আজকে জানাতে চেষ্টা করব। সাথে আছি আমি সারা ফাইরুজাইমা। নিজের উচ্চতা এবং বর্তমান ওজন জেনে নিয়ে কিছু হিসাব কিতাবের মধ্য দিয়ে আদর্শ ওজন বের করে নেওয়া যায়। যেমন আপনার উচ্চতা যত সেন্টিমিটার তা থেকে 100 বিয়োগ করলে আপনি পাবেন কিলোগ্রামে আপনার কাম্য ওজন। তবে এই ডিজিটাল যুগে এসে অঙ্কের এত মার প্যাচে না জড়াতে চাইলে গুগলে ওজন ক্যালকুলেটর বা ইংরেজিতে ওয়েট ক্যালকুলেটর লিখে সার্চ দিলে সহজেই নিজের বয়স ও উচ্চতা অনুযায়ী সঠিক ওজনের পরিমাপ জেনে নেওয়া যায়। এমন অনেক অ্যাপ রয়েছে। এবার আপনি জানেন আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত, সুতরাং সেই অনুযায়ী ডায়েট এবং ব্যায়াম করতে হবে। অনেকেই মনে করি জিম করা শুধুমাত্র ওজন কমানোর জন্য, কিন্তু এই ধারণা একদমই সঠিক নয়। ওজন কমানো হোক কিংবা ওজন বাড়ানো, জিম বা শারীরিক কসরত আমাদেরকে ফিট থাকতে সাহায্য করে। প্রথমেই আসি খাদ্য তালিকায়। নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান। মোটা হওয়ার উপায়গুলোর মধ্যে সবচেয়ে অন্যতম ও গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে স্বাস্থ্যকর খাবার। অর্থাৎ আপনাকে নিয়মিত সঠিক সময়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং বারবার খেতে হবে। অর্থাৎ প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর পুষ্টিকর খাবার খেতে হবে। নাস্তায় নিয়মিত খাবারের সাথে যুক্ত করতে পারেন দুধ, কলা, সেদ্ধ ডিম ও খেজুর। প্রতিবারই ভাত কিংবা এমন কোনো ভারী খাবার খেতে হবে তা নয়। সিজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ফল কিংবা সবজি খেতে পারেন। দুপুরে খেতে পারেন ভাত, ঘন ডাল। মুরগির মাংস 1 টুকরোর জায়গায় 2 টুকরো খেতে পারেন। গরু কিংবা খাসির মাংস খেলেও ওজন বাড়ে, তবে এগুলোতে কিছু ক্ষতিকর ফ্যাট আছে, তাই নিয়মিত না খাওয়াই ভালো। মাছ আর সবজি তো আছেই, রাতের মেনুতেও থাকতে পারে এমনই কিছু খাবার। আর ওই যে বলছিলাম প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর পুষ্টিকর খাবার খেতে হবে। সকাল, দুপুর আর রাতের খাবারের মাঝে, যাকে বলা যায় নাস্তা বা মাঞ্চিস, যখন তখন কোনো ঝামেলা ছাড়াই খেয়ে ফেলা যায় এবং আমাদের শরীরের পুষ্টি চাহিদাও মেটাবে। এই তালিকায় প্রথমেই বলতে চাই বাদামের কথা। যে কোনো ধরনের বাদাম হতে পারে, কাঠবাদাম, চীনাবাদাম, কাজু কিংবা পেস্তা বাদাম। শরীরের জন্য এগুলো বেশ উপকারী, তবে এই ক্ষেত্রে বাদামের সাথে লবণ বা চিনি না খাওয়াই ভালো। স্বাদ বাড়ানোর জন্য কিশমিশ অ্যাড করে নিতে পারেন, আর হাতে সুযোগ থাকলে এর সাথে টক দই আর নানান রকম ফলও মিশিয়ে নিতে পারেন। মনে রাখতে হবে অনেক চিনি, অস্বাস্থ্যকর তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে। আর যে খাবারগুলো ওজন কমাতে সাহায্য করে, যেমন ডিটক্স ওয়াটার, এ ধরনের খাবার না খাওয়াই ভালো। কি ভেবেছিলেন মোটা হওয়ার জন্য ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খেতে বলবো? মোটেই না। কেননা এসব খাবার খেলে স্বাস্থ্য বাড়ে ঠিকই, তবে এই ফ্যাটটা খুবই অস্বাস্থ্যকর, যা আপনাকে দেখতে স্বাস্থ্যবান করে তুললেও শারীরিকভাবে দুর্বল করে দিবে। নিয়মিত ব্যায়াম করুন। সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম খুবই জরুরি। সবসময় যে জিমেই যেতে হবে তা কিন্তু নয়। এমনও কিছু ব্যায়াম আছে যেগুলোর নাম আমি বলছি, যেমন লাঞ্জ, স্কোয়াট, প্ল্যাঙ্ক, সিট আপ, পুশ আপ। এই ব্যায়ামগুলো ইউটিউবে দেখে সঠিক নিয়মে শিখে সহজেই বাসায় করতে পারেন। মনে রাখতে হবে সঠিক নিয়মে ব্যায়াম করা জরুরি, নইলে উল্টো ভুল নিয়মে ব্যায়াম শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা সৃষ্টি করতে পারে। প্রতিদিন কার্ডিও বা নির্দিষ্ট গতিতে নিয়মিত হাঁটা আমাদের ফিট থাকতে সহায়তা করে। তবে সুযোগ থাকলে আপনার সুবিধাজনক দূরত্বে কোনো ভালো জিমে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য অনুযায়ী ট্রেনারের সহায়তা নিতে পারবেন। শুধুমাত্র ওজন কমানোর জন্যই যে জিম বা এক্সারসাইজ করতে হয়, এ ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এর সব কিছুর সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
এক্ষেত্রে নিয়ম হচ্ছে একজন মানুষের উচ্চতার অর্ধেক লিটার পরিমাণ করে পানি পান করতে হবে, আর দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। শেষ করার আগে আমার পক্ষ থেকে একটা বিশেষ টিপস, সপ্তাহে 6 দিন একদম নিয়ম মেনে চলুন, তবে একটা দিন কিন্তু চিট ডে হিসেবে রাখতেই পারেন, যেদিন আপনি খেতে পারবেন আপনার পছন্দের খাবারটা। তবে মনে রাখতে হবে তা যেন বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়। শরীর ও মনকে সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাবার খুবই গুরুত্বপূর্ণ।